আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে এই সুন্দর ডোনাট রেসিপিটা তৈরি করে শেয়ার করব। এটা খেতে অনেক মজা, শুধু দেখতে সুন্দর নয়, আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা চাইলে আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার বিকেলে চায়ের সাথে কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখি নেই। এইখানে আমি এই নাস্তাটা তৈরি করার জন্য 3টা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে এখন আমি একটা বেলুনের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ডলে তারপর আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। এখানে আমার আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব প্রথমে লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার গলিও দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে তারপরে মধ্যে একটা ডো তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে কিন্তু আমার খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা পিঁড়ির উপরে ডোটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে একটা বেলনির সাহায্যে বেলে নেব। এখানে খুব বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই, আলতো হাতে বেলে নিলেই কিন্তু হবে। রুটিটাকে আমি একটু মোটা করে তারপর তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি। এখন কুকি কাটার দিয়ে আমি প্রথমে রুটিটা কেটে নিচ্ছি। এখন আমি একটা নজল নিয়েছি, এই নজলের সাহায্যে আমি মাঝখানের অংশটুকু কেটে নিচ্ছি। আপনারা চাইলে বোতলের মুখ দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। দেখতে কিন্তু একদম ডোনাটের মতো তৈরি হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কিন্তু চলে আগে থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি ডোনাটগুলো দিয়ে নিচ্ছি। ডোনাটগুলো দিয়ে আমি 2 মিনিট পরে হালকাতে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রেখেছি। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে এই ডোনাটগুলো ভেজে নেব। ডোনাটগুলো ভাজতে কিন্তু 5 মিনিটের মতো সময় লাগবে। দেখুন এখানে কিন্তু ডোনাটের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। আমার ডোনাটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি বাকি ডোনাটগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনি কিন্তু অতিথি আসলে অতিথি আপ্যায়নে এই রেসিপিটা রাখতে পারেন, তারা কিন্তু বুঝতেই পারবে না আপনি কি দিয়ে তৈরি করেছেন না বললে। আর এটা দেখতে সুন্দর হয়নি, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেকটা ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা একটু কোনো অংশ ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।